সুস্বাগতম বন্ধুরা, শাইনিং স্টারে তোমাদের স্বাগত। আজ যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা খোলাই আছে, সেটা হচ্ছে কি এমএস পেন্ট, মাইক্রোসফট পেন্ট। এটা মাইক্রোসফট ওএসের একটা সাধারণ একটা ড্রয়িং সফটওয়্যার, ঠিক আছে, যার মধ্যে আমরা ছোটোখাটো ড্রয়িংগুলো করতে পারি। এছাড়াও বেশ কিছু কাজ, যেমন ছবি বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারি, ইমেজ রিসাইজ করতে পারি। তারপর যারা অনলাইনে ফর্ম ফিল আপ করো তারা ইমেজ বা সই, তারা রিসাইজটা কীভাবে করা যায় খুব সহজে, সেটা এখান থেকে হয় আর কি, এমএস পেন থেকে। হ্যাঁ, তো দেখা যাক এখানে সামান্য কিছু অল্প কয়েকটা টুলস আছে, সেই টুলসগুলো ব্যবহার করে আমরা অনেক কিছু কাজ করতে পারি। যেমন হচ্ছে কি, এটা হচ্ছে পেন্সিল, এটা পেন্সিল ক্লিক করলাম। পেন্সিল ক্লিক করার সময় এখানে আমরা যা যা খুশি তাই লিখতে পারি এটা, ঠিক আছে। ঠিক আছে, এটা ইউজ করে আমরা যা কিছু তাই করি। এছাড়াও এখানে দেখো, এখানে হচ্ছে সাইজ। সাইজ বলতে কি, এটা থিকনেসটা বাড়ানো যায় আর কি, লেখার আরো বাড়ানো যাবে, এটা এভাবে করা যায়। এটার কাজ কি, এটা পেন্সিল, এটার কাজ হচ্ছে লেখালেখি করা, ঠিক আছে। আবার এর সঙ্গে সঙ্গে আমি এই লেখার কালার পরিবর্তন করতে পারি, যেমন এখানে কালার পরিবর্তন করছি আমি, ঠিক আছে। তাহলে বোঝা গেল এটা পেন্সিল, এখানে আছে পেন্সিল, এটা সিলেক্ট করে আমরা লিখব। তার সঙ্গে সঙ্গে এটার থিকনেসটা, লেখার থিকনেসটা মোটা সরু করতে পারি, ঠিক আছে। এবার আমরা দেখব তার নিচে কি আছে, ইরেজার। এই অংশে ইরেজার, এটা সিলেক্ট করার পর এখানে ইরেজার দেখাচ্ছে আর কি, এটা মোছার জন্য আর কি ব্যবহার হয়। এখানে আমরা এখানে ইরেজারের সাইজটা বাড়ানো কমানো করতে পারি, বাড়ানো কমানো হচ্ছে আর কি। আবার সরু করতে পারি, ছোট করতে পারি, আর বড় করতে পারি। তারপর আমরা এখানে ফিল উইথ কালার যে টুলসটা আছে, সেই টুলসটা সিলেক্ট করে দেখি কি হচ্ছে। এখানে এখানে যদি দেওয়া হয়, এটা কি হবে, পুরো লাল হয়ে গেল। আবার আমরা যদি সাদা নিই, আবার পুরো সাদা করে দিলাম, ঠিক আছে। এটার কাজ কি, কোনো কিছু ফিলকে পরবর্তী সময়ে আমি দেখাচ্ছি এটা কিভাবে কি কাজ করে আরো ভালোভাবে। হ্যাঁ, আর একটা জিনিস, এখানে দেখো এটা কি অপশন, একটা ড্রপারের মতো রয়েছে, কালার পিকার। কোনো কিছু, একটা ছবি আমি ওপেন করি, ঠিক আছে। এই ফাইলে গিয়ে আমি ওপেন করলাম, যে কোনো একটা ছবি ওপেন করছি। এই ধরো এই ছবিটাই ওপেন করলাম, ঠিক আছে। এইটা যদি ক্লিক করার পর আমি এখান থেকে ফেসের কালার যদি নিই, বা ফেসের কালার নিলাম আমি, স্কিন কালার, সেটা দেখো এখানে স্কিন কালার নেওয়ার পর আমি যদি এটা দিয়ে ক্লিক করি, দেখো ওই ফেসের কালারই দেখাচ্ছে আর কি। দেখো এখানে ফেসের কালারটা দেখাচ্ছে আর কি, এখান থেকে আমি পিক করলাম, মানে কি এটা কালার পিক করছে আর কি। বেশ, তারপর হচ্ছে আমি নিউ একটা জায়গা নিয়ে নিই এখানে। তারপরে দেখা যাচ্ছে কি, এটা কি টেক্সট, এখানে টেক্সট করে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি, লেখালেখি করতে পারি আর কি। টেক্সট সিলেক্ট করে এই পেন্টের মধ্যে আমরা লেখালেখি করতে পারি। হাই, দিস ইজ ফ্রম শাইনিং স্টার। হ্যাঁ, এবার দেখো এটাকে আমি যদি সিলেক্ট করি, এইভাবে সিলেক্ট করে মাউস দিয়ে এইভাবে সিলেক্ট করি, এখানে আমি কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারি। এই একটা ফন্ট হলো, এখানে বহু ফন্ট আছে, সেগুলো নিজেদের প্রয়োজন মতো এখানে চেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে কি হতে পারে, এই বোল্ড স্মল, এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, বোল্ডটা দেখায়, এটা দিয়ে স্মল হয়ে গেল, নর্মাল নর্মাল ফন্ট হলো, বোল্ড হচ্ছে, ঠিক আছে। তারপর এটা সাইজটা বাড়ানো কমানো করতে পারি, ছোট হয়ে গেল, আবার এভাবে বড় হয়ে গেলে লেখাটা। আর কি করতে পারি, ইটালিক ফন্ট করতে পারি, দেখো বেঁকে গেল, মানে ইটালিক ফন্ট বলে এটাকে। তাছাড়াও আমি আন্ডারলাইন করতে পারি, এর মাধ্যমে আন্ডারলাইন করলাম,
আন্ডারলাইন করলাম, আর একটা কি করলাম, এখানে স্ট্রাইক, মাঝে মাঝে দাগ দেওয়া, ওগুলো আপাতত অফ করে দিই। এখানে দুটো অপশন আছে দেখো, অপেক আর ট্রান্সপারেন্ট। এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা মানে লেখার সময় বা ইমেজের উপরে যদি আমরা লিখি কোনো কিছু, তখন কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেখো এখানে একটা জিনিস, এটা আমি নর্মালি এটা কপি করে রেখে দিচ্ছি এখন আপাতত, দিয়ে তারপর এটা বাদ দিলাম। এটা এটা কি ফিল কালার, এটা একটা রেড ফিল কালার করছি, তাহলে ভালো করে বোঝা যাবে। রেড ফিল কালার করলাম, তারপর আমি টেক্সট নিলাম, এখানে টেক্সট নিলাম, যেটা সে লেখাটাই আমি আবার এখানে পেস্ট করলাম। দেখো এখানে যদি অপেক করি, কি দেখা যাচ্ছে, এই একটা জিনিস দেখা গেল, মানে যে তার ফন্টে যতদূর সিলেক্ট আছে সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিয়ে নিজের লেখাটা শো করছে। আবার যদি এটা আবার টেক্সট নিলাম, আবার টেক্সট নিয়ে পেস্ট করলাম, আমি যদি এখানে ট্রান্সপারেন্ট করি, দেখো সেম জিনিসই, সেমই লেখা, সব কিছু সেম জিনিস, শুধু আলাদা আলাদা হয়ে গেলো। কি কোন জায়গায়, এটা আর একবার বলে দিই কোন জায়গায়, এইখানে টেক্সটে গিয়ে ওপেক আর ট্রান্সপারেন্ট। ঠিক আছে, বোঝা গেছে? এবার লেখার আমি বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারি। যেমন হচ্ছে এখানে একটা, এখানে নর্মালি ব্ল্যাক কালার থাকে, এটা আমি রেড নিলাম, রেড করলাম, গ্রিন করা যাবে, আরও কালার, আরও অন্যান্য কালার করা যাবে। ঠিক আছে, ইয়েলো করা গেল, টেক্সট কালার। এবার কি, এই নিচের টুলটা ম্যাগনিফায়ার, এটা দিয়ে আমরা লেখাটা বা ইমেজটা আমি বড় করে দেখতে পারি। বোঝা গেছে? এবার নেক্সট টুলটা কি দেখব, নেক্সট টুল হচ্ছে ব্রাশ। এখানে ব্রাশেসগুলো, অনেকগুলো ব্রাশ আছে, এগুলো একটা একটা করে চেক করে দেখি। একটা নতুন উইন্ডো নিই, একটা একটা করে চেক করে দেখি। প্রথমে এটা নিয়ে দেখলাম, এটা নর্মাল একটা পেন্সিলের মতো দেখা যাচ্ছে। এখানে আবার এটা পাতলা মোটা করতে পারি। ঠিক আছে, এটা নর্মাল ব্রাশ, নর্মাল ব্রাশ। তারপরে আরেক ধরনের ব্রাশ, ক্যালিগ্রাফি ব্রাশ, ক্যালিগ্রাফি, এই এক ধরনের ব্রাশ। তারপর আরেক ধরনের কি আছে, ক্যালিগ্রাফি ব্রাশ 2, এটা এক ধরনের ব্রাশ। তারপর আবার কি ব্রাশ রয়েছে, ইয়ার ব্রাশ। ঠিক আছে, এই ব্রাশগুলো বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজে লাগে। এই এক ধরনের ব্রাশ। আবার এটা এক ধরনের ব্রাশ, এটা এক ধরনের ব্রাশ, সরু মোটা পাতলা। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে ব্রাশগুলোর আবার কালার পরিবর্তন করতে পারে। এখানে কালার পরিবর্তন করলাম, আবার এই কালার দিলাম, আবার এই কালারটা নীল কালি, তারপর আবার হলুদ, এভাবে আমরা অনেক কিছু করতে পারি। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস দেখব, নতুন উইন্ডো নিয়ে একটা, এখানে একটা ভালো জিনিস দেখব। এখানে হচ্ছে কি শেপ, অনেক ধরনের শেপ আছে। দেখো দেখো, এটা নর্মালি একটা শেপ কি হলো, একটা দাগ, দাগের শেপ। এটা কি, এখান থেকে শুরু করলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এটা বেঁকা টেরা করার জন্য আর কি, কার্ভ। এটা কি, এটা হচ্ছে রাউন্ড শেপ, রেক্ট্যাঙ্গেল শেপ, কর্নার শেপ, উইদাউট কর্নার একটা রেক্ট্যাঙ্গেল, কোন শেপ, এটা ত্রিভুজ আঁকার মতো করা যেতে পারে। তারপর এটা একটা ত্রিভুজ শেপ, তারপর এটা একটা ত্রিভুজ, 90 ডিগ্রি ত্রিভুজ। এটা রম্বসের মতো দেখতে একটা শেপ। এটা হচ্ছে পঞ্চভুজ। ঠিক আছে, এটা ষড়ভুজ, এটা রাইট অ্যারো, লেফট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো, চারমুখী তারা, পাঁচমুখী তারা, ছয়মুখী তারা। হ্যাঁ, এটা এক ধরনের একটা সিম্বল, এইভাবে দেখায় আর কি। কোনো কিছু কমেন্ট লেখা হয় ইমেজের উপর যদি লেখা হয়, তাহলে এটা দেখা যাবে। এটা আর এক ধরনের শেপ, এটা হচ্ছে হার্ট শেপ।
এটার কালারগুলো আমরা চেঞ্জ করে আমরা যদি এখানে যদি কালার চেঞ্জ করি তাহলে কালার দেখো কালার চেঞ্জ হয়ে গেল, বা তার আগেই যদি আমরা অন্য কিছু কালার নিয়ে নিয়ে থাকি, এই দেখো লাল কালার হয়ে গেল। এবার এই যেমন হচ্ছে এখানে ফিল কালার করে আমরা এখানে অনেক কিছু কালার চেঞ্জ করতে পারি, যেমন হচ্ছে ভিতরে এই কালার দিয়ে দিলাম, এটা এই কালার দিয়ে দিলাম, এটা এই কালার, এটা এই কালার, এটা এই কালার, এটা এই কালার, এখানে এখানে মনে করো হলুদ দিয়ে দিলাম, এখানে হলুদ, এখানে হলুদ, এখানে হলুদ। এভাবে আমরা এই ফিল ইন কালার, ফিল উইথ কালার, আচ্ছা ফিল উইথ কালার দিয়ে আমরা এখানে কালারগুলো চেঞ্জ করতে পারি। একটা মোদ্দা কথা হচ্ছে একটা বদ্ধ জায়গার মধ্যে যদি কোনো কিছু এই ফিল উইথ কালারটা যদি ক্লিক করা হয়, যে কালারটা পিক করে নেওয়া হয়েছে সেই কালারটা যদি পিক দেওয়া হয়, সেটা পুরোপুরি ফিল হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা একটা অপশন দেখব এখানে ভিউজ, এখানে জুম আউট, জুম ইন, দুটো জুম ইনের জুম হবে আর কি, বড় হবে লেখাটা, জুম আউটে জুম ছোট হচ্ছে। এবার হচ্ছে কি এই অংশটা কি ভিউ পোর্শনের রুলার, এখানে রুল কত কি মাপগুলো বোঝা যাবে আর কি। তারপর হচ্ছে এটা হচ্ছে কি একটা এটা এটা বোঝা যাবে কি, সহজেই বোঝা যাবে যে কতটুকু আকার বা কি করা যাবে এই গ্রিডের মাধ্যমে। তারপর স্ট্যাটাস বারটা কি জিনিস, ও আচ্ছা আচ্ছা, কত পিক্সেলের মধ্যে কত কি কাজ হচ্ছে, এটা স্ট্যাটাস বার। এখানে ক্লিক করলাম, দেখো এই নিচের এই অংশটাতে আবার চলে আসবে, দেখো এই চলে এলো 136 গণিত 65 পিক্সেলের উপরে কাজ হচ্ছে। ঠিক আছে, আর এদিকে গণিত 1072 গণিত 497 পিক্সেলের উপরে কাজ হচ্ছে। এবার আর একটা জিনিস আমরা দেখি, নতুন একটা উইন্ডো খুলি আমরা। বেশ, এই রুলারটা আমি বন্ধ করে দিই, রুলার আর এটা। এখানে দেখো রিসাইজ অপশন, সিলেক্ট আছে, রিসাইজ। তার আগে আমরা রিসাইজটা দেখি। একটা ইমেজ আমরা ওপেন করি, ইমেজ ওপেন করি। এই ইমেজটাই দেখলাম, ইমেজের আমি প্রপার্টিজ দেখে নিই আগে। প্রপার্টিজটা হচ্ছে কি কত 123 কেবির মধ্যে আছে, সাইজটা দেখে নিচ্ছি 123 কেবি। ঠিক আছে, এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর যদি রিসাইজ করি, নর্মাল পিক্সেল কত আছে দেখাচ্ছে আর কি, হরাইজন্টালি আছে 1278, ভার্টিক্যালে আছে 1073। ঠিক আছে, এটা আমি যদি এখানে কমিয়ে দিই, মনে করো আমি 500 করলাম, তাহলে অটোমেটিকলি ভার্টিক্যাল এটা 666 হয়ে গেল। এখানে আবার যদি এটা মেনটেন এক্সপেক্ট রেশিও বাদ দিয়ে যদি আমি এটা 500 করি, তাহলে দেখো ছবিটা একটা পরিবর্তন হয়ে যাবে একটা। ওটা সাধারণত ইমেজ রিসাইজের ক্ষেত্রে আমরা কি করব, এই মেনটেন এসপেক্ট রেশিওটা মেনটেন করে রাখবো, এটা রেডিও বাটনটা ক্লিক করে রাখবো। এখানে আমি 500 করলাম, 500 করে 500 বা 300 করে দিলাম, 300 করে আমরা কাজ করি, দিয়ে আমরা সেভ এজ করি, সেভ এজ করে অন করলাম। দেখি এবার সাইজটা, ছবির সাইজটা দেখা যাক কত কি হচ্ছে। ছবির সাইজটা, এখানে ছবির সাইজ দেখো 44 কেবিতে দাঁড়িয়েছে, 123 কেবি ছিল অ্যাপ্রক্স, সেটা 44 কেবিতে দাঁড়িয়েছে। মানে রিসাইজের মাধ্যমে আমরা ছবির সাইজ কমাতে পারি। তারপরে হচ্ছে রোটেট, এটা ডান দিকে ঘোরানোর জন্য, এটা বাঁ দিকে ঘোরানোর জন্য, এটা কি ভার্টিক্যাল উপর নিচে করার জন্য, ফ্লিপ হরাইজন্টাল করার জন্য, তারপর ফ্লিপ হরাইজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল করার জন্য এটা এটা করা যায় আর কি। এরপর দেখো, আমি যদি শুধুমাত্র এই সিলেক্ট টুলটা দেখি, আমি সিলেক্ট শুধুমাত্র যদি আমি এই অংশটুকু নিতে চাই, মুখের অংশটুকু নিতে চাই, তাহলে আমি কি করব, এটা সিলেক্ট করে এটা আমি ক্রপ করে নেব, ক্রপ করে নিয়ে আমি এটা সেভ অ্যাজ করতে পারি। ঠিক আছে, এটা সিলেক্টের কাজ। তারপর আর একভাবে করা যেতে পারে,
সিলেকশন, যেমন হচ্ছে প্রয়োজন অনুপাতে যদি মনে করো এই এই সাইডে সাইডে এরকমভাবে ঘুরিয়ে 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 আমি যদি নিতে চাই, এভাবেও নেওয়া যাবে। এভাবে যদি ক্রপ করা হয়, ক্রপ হয়ে গেল, দেখো যেভাবে আমি সিলেকশন করেছিলাম সেভাবে ক্রপ হয়ে গেল, বাকি অংশটুকু সাদা হয়ে গেল। ঠিক আছে, তারপর আর একটা জিনিস, এই ট্রান্সপারেন্ট সিলেকশন। এই ট্রান্সপারেন্ট সিলেকশন সাধারণত আমরা ব্যবহার হয় পিএনজি ক্ষেত্রে। পিএনজি অনেক সময় হয় কি, ট্রান্সপারেন্ট পিএনজি হয় কি, অনেক পিএনজি ইমেজ ব্যাকগ্রাউন্ড সাদাই থাকে, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড থাকে না, তখন কি আমি যদি এখানে পিক করে নিয়ে আসি, তখন এটা ট্রান্সপারেন্ট সিলেকশনটা আমার খুব কাজে লাগে। তারপর হচ্ছে কি পেস্ট, এটা তো জানি আমরা কোনো কিছু কপি করে এটা পেস্ট করতে পারি। ঠিক আছে, হ্যাঁ আর একটা জিনিস, এখানে আমি যদি এটা সেভ করি, সেভের কয়েকটা অপশন দেখাচ্ছে, দেখো পিএনজি, জেপিইজি, বিএমপি আর জিআইএফ। ঠিক আছে, এখানে পিএনজি ফুল ফর্ম কি, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। তারপর জেপিইজি ফুল ফর্ম কি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এই জেপিইজিটাকে শুধু জেপিজি বলে অনেক সময়, কি জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ তখন হয় আর কি। আর বিএমপি ফুল ফর্ম কি, বিটম্যাপ ইমেজ ফাইল। আর একটা রয়েছে জিআইএফ, জিআইএফ এর ফুল ফর্ম কি, গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট। ঠিক আছে, এটা ফুল ফর্মটা বোঝা গেল। আর একটা জিনিস দেখাচ্ছি, আর একটা জিনিস দেখো, প্রত্যেকে সবার নিজের নিজের কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন বলে একটা বাটন আছে, সেটা যদি ক্লিক করা হয়, সেটা যদি মনে করো এটা আমি খুললাম, আমি গুগল ক্রোম খুললাম, এই অংশটুকু কোনো কিছু হয়তো সার্চ করলাম। ঠিক আছে, সার্চ করার কোনো কিছু হয়তো কাজ করছি, কাজ করার সেটা সেই স্ক্রিনে যেটা আছে সেটা আমার, যেমন হচ্ছে ফোনের স্ক্রিনশট হয়, ঠিক সেভাবে প্রিন্ট স্ক্রিনটা সুইচটা টিপে এই পেনটে গিয়ে আমি যদি কন্ট্রোল ভি মারি, মানে কন্ট্রোল পেস্ট মারি, তাহলে সেই ডিসপ্লেটা আমার চলে আসবে এখানে। এটা নর্মালি সেভ করে নিয়ে আমি আমার প্রয়োজন মতো আমি ব্যবহার করতে পারি। আজকের পেন্টের বেসিক ধারণা দেওয়া গেল। আরও যদি বেশি কিছু জানার প্রয়োজন হয়, অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে বা আমার কমেন্ট সেকশনে জানিও, আমি উপযুক্তভাবে বা যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। আপাতত এখানেই।